আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাসায় খিচুড়ি রান্না করছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কিন্তু অনেকটা রান্না ইতোমধ্যে হয়ে গেছে, কিন্তু এটা আহামরি কঠিন কিছু না, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে এতে একে একে দিয়েছি গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কিছুটা পাঁচফোড়ন দিয়েছি। সাথে দিয়েছি, যখন পেঁয়াজটা একদম বাদামি করে ভাজা হয়ে গিয়েছে তখন 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর হালকা লবণ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না বাটা মশলাটা লাল লাল হয়ে আসছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মশলাটা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অল্প পরিমাণে পানি দেবো। সাবস্ক্রাইব গাইস। এখন আমরা একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, প্রায় 3 টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 টেবিল চামচ। দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ। দিচ্ছি জিরা গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে এখন আমরা এটাকে নেড়ে নিই। এখন আমরা এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে আসছে এবং ঝোলটা কষানো হয়ে যাচ্ছে, আমরা এটাকে একেবারেই অল্প আঁচে ঢেকে দিয়ে রেখে দিব। যেরকমটা দেখতে পাচ্ছেন আমরা এই ঝোলটা কষিয়েছি এবং আপনারা দেখেন সাইড দিয়ে তেল বের হয়ে আসছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। এবং এর মাঝখানে ঢাকা অবস্থায় আমরা কয়েকবার ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দিয়েছি যেন ঝোলটা নিচে লেগে না যায়। আপনারা এই কাজটা করতে পারবেন, মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেবেন। এখন আমরা এখানে মাংস কেটে রেখেছি, এই মাংসগুলো এক এক করে দিয়ে দিব। মাংসটা যতক্ষণ পর্যন্ত না নিজের পানিতেই কষা হচ্ছে এবং মাংসের নিজের পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এখানে কোনো পানি দিব না এবং ঢেকে ঢেকে রান্না করব। এখন মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে আমরা ঢেকে দিব এবং মাংসটাকে এটার পানি দিয়েই সম্পূর্ণরূপে কষাবো এবং শুকিয়ে নেব। তারপর আমরা প্রয়োজন মতো পানি দিব। কষানোর মাঝ পর্যায়ে এখানে আমরা কিছু টমেটো দিয়ে নিয়েছি। এই টমেটোগুলো দিয়ে আপনারা আবার ঢেকে দিবেন এবং টমেটোগুলো এখানেই পুরোপুরিভাবে গলিয়ে মিশিয়ে ফেলবেন। এখন মাংসটা কষানো হয়ে গিয়েছে, তাই আমরা মাংসগুলো আলাদা একটা পাত্রে তুলে নেব। এখানে আমরা 5 জনের জন্য খিচুড়ি রান্না করছি, তাই এখানে আমরা 2 কাপ মুগ ডাল এবং 1 কাপ করে মুগ ডাল, 1 কাপ মসুর ডাল, টোটাল 2 কাপ দিয়েছি আর 2 কাপ দিয়েছি পোলাও চাল। এখন আমরা এই চালগুলোকে ভেজে নিব। একদম ভালো করে ভেজে নেবেন, প্রায় লম্বা সময় নিয়ে ভাজবেন যেন চালে এখন যে পানি পানি ভাবটা আছে এগুলো কিছুই থাকবে না এবং যতক্ষণ ভাজবেন ততক্ষণ অনবরত নাড়তে থাকবেন। যেরকমটি দেখতে পাচ্ছেন আমাদের চালটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবং দেখেন কতটা ঝরঝরা হয়েছে, কোনো পানিই নাই। এখন আমরা এখানে সব উপকরণ দিয়ে পানি দিয়ে ঢেকে দিব। শুরুতেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখানে আমরা হালকা লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে রেখেছি, এগুলো দিয়ে দিব। যে মাংসগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম এই মাংসগুলো আমরা ভেজে নিয়েছি এবং এই ভাজা মাংসগুলো এখন আমরা দিয়ে দিব। চেষ্টা করবেন মাংসগুলো ভেজে নিতে, তাহলে মাংসের কালারটা খুব সুন্দর হয়। ভেজে না নিলেও সমস্যা নেই, এটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা।
মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন এবং কিছুটা গরুর তেল, যেটা আমরা শুরুতে দিইনি, কারণ মাংস কষানোর সময় তেলগুলো যদি আপনারা দেন তাহলে তেলগুলো একেবারে গলে যাবে এবং খাবারের টেস্ট ভালো হবে না। তাই চেষ্টা করবেন একদম শেষ মুহূর্তে দেওয়ার, তাহলে এগুলো গলবে। এখন আমরা এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এখানে ভুলেও আপনারা ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু একদম আপনাদের খিচুড়িটা ঝরঝরে হবে না। গরম পানি আগে থেকে করে রাখবেন, তারপর পরিমাণ মতো গরম পানি এখানে ঢেলে দেবেন। এটাকে এখন আমরা ঢেকে দিব। মাঝে মাঝে আপনারা নাড়িয়ে নেবেন এবং যদি পানি দরকার হয় অল্প একটু পানি আপনারা পরিমাণ মতো দেখে দেখে দিবেন এবং দিয়ে দমে রেখে দিবেন যতক্ষণ না পানিটা একেবারেই শুকিয়ে যাচ্ছে। যেরকম কি দেখতে পাচ্ছেন আমাদের পানি একেবারেই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দম দিয়ে দিব। দমে দেওয়ার আগে আমরা কিছু শুকনো মরিচ কাঁচামরিচ এখানে আস্ত দিয়ে দিব এবং দিয়ে এখানে দমে রেখে দেবেন। আপনার এখানে 30 থেকে 40 মিনিট দমে রেখে দেবেন।